কেন করবেন এই কথা? কেউর বাড়ি ঢুকবেন না, মানে কেউর বাড়ি না, শুনালাম চলো এই চলে কেউর বাড়ি চল নাটক করেন খালি বাড়ি মানুষ কতটা বছর না আইবেন না ভিক্ষা করুন লেগে আপনি 25টা বছর ঠিক আছে না মাঝে এই সামদা নিতে নিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সিদ্ধান্তক্রমে আজকে একটা কর্মসূচি ছিল যে 1 নভেম্বর 2025 সকাল 8টায় রাজ্যের সর্বত্র আমাদের যা কৃষক ইউনিট আছে সমস্ত ইউনিটে একই সাথে আমরা 2025 সনের সদস্য পদ সংগ্রহ অভিযান শুরু করব। সেই কর্মসূচির অংশ হিসেবে আমাদের রাজ্য সম্পাদক কমরেড পবিত্র করে নেতৃত্বে ভাগলপুর এলাকার 25 জন আমাদের সংগঠনের সদস্যা মিলিত হয়ে সকাল 8টায় গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা সদস্যপদ সংগ্রহ অভিযান যাত্রা শুরু করি। আমরা প্রায় 8টা থেকে 9:30 পর্যন্ত প্রায় 60 থেকে 70টা ফ্যামিলিতে আমরা আমাদের অভিযান যাত্রা বার্তা নিয়ে পৌঁছাই এবং দলমত নির্বিশেষে বিজেপির গড়ের যে ছাপ্পা মারা মেম্বার তাদের গড়ের সদস্যরা আমাদের আহ্বান সারা দিয়া সারা ভারত কৃষক সভার সদস্য পদ গ্রহণ করছে এবং আমাদেরকে বাৎসরিক ফি যেটা মেম্বারশিপ ফি 5 টাকা আমাদের হাতে তুলে দিচ্ছে। এইভাবে প্রায় ওই এলাকায় 175 সদস্য পদ আমরা সংগ্রহ করতে পারছি। করে আমাদের কর্মসূচি যখন আমরা ক্লোজ ঘোষণা করছি এলাকারই কিছু জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজ খরচে আমাদের ভলেন্টিয়ারের জন্য কর্মীদের জন্য একটু জলপানের ব্যবস্থা করেন। আমরা যখন জলপান করার উদ্দেশ্যে আমাদের গন্তব্যস্থলে রওনা করি তখন ছাপ্পা মারা বিজেপি প্রধান এর নাম হচ্ছে জরণ সরকার, তার সঙ্গে সুভাষ বিজেপির মানে ঝটিকা বাহিনীর লোক, সঙ্গে আরেকটা আছে অঙ্কুর বিশ্বাস, এরা 3 জন মিল্লা ওরা বলছে আমরা নাকি জনগণের ডাকাতি করতে গেছি, আমরা জনগণের পয়সা নাকি লুটে লাইতেছি। আমরা বললাম যে জনগণের জন্য আমরা সারা বছর কাজ করি, এলাকায় আমাদের কৃষকদের সমস্যা নিয়ে আমরা কথা বলছি। দীর্ঘ 7 বছরের যে মানুষের কৃষকদের তার কারণে কৃষকদের বিভিন্ন পুঞ্জীভূত সমস্যা ছিল, এগুলোর সমাধান আমরা করতে পেরেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আহ্বান করছে এবং সদস্যপদ গ্রহণ করছে এবং সদিচ্ছায় তারা আমার মেম্বারশিপ গ্রহণ করছে এবং পাশা করে দিচ্ছে। এত লুটরাজির কি আছে? তোমরা লুট করছো, সরকারি সাহায্য তো নাই তোমাদের। সরকার আসার পর বিজেপি আসার পর যাওয়া আসছে সেটা 100 ভাগ তোমরা ভাগ বসিয়ে দিচ্ছ, নেতাদের ঘরে তপলদারের ঘরে নিয়ে যাচ্ছ। প্রধানকে বললাম তোমাদের যারা কৃষক প্রকৃত তাদের তো কিছুই দিচ্ছ না, পুকুরের জাল আসছে নিয়ে যাচ্ছ বাইরে, মাছ আসছে ধরে নিয়ে যাচ্ছ বাইরে, সার আসছে যাওয়া আসছে নিয়ে গেছ তোমরা, বীজ আসছে নিয়ে যাচ্ছ, এবার রাবার চারা আসছে সব নিয়ে যাচ্ছ, প্রকৃত কিছু পাচ্ছে না। তারপরে মুখ গিয়ে ফেলছে, গ্রামের মোড়ে গিয়ে আসছে, বলে তোমরা এসব কি করছো, তোমরা কি বলছো, তোমরা কবর দিতে হবে, আমাদের পাওনা কেন আমরা পাচ্ছি না, পঞ্চায়েতে যা আসছে আমরা কেন পাচ্ছি না। তখন ওরা পিছু হতে গেছে। আমরা তো সমস্ত লোক রাস্তায় ছিলাম,
এমত অবস্থায় আমরা চলে আসলাম, এই তো যেখানে আমরা ক্লোজ 2 মিনিটের রাস্তা, এসে আমরা সেখানে জলপান করি। ওইরা আমাদের যে রাজ্য সম্পাদক উনি ওনার সুনামার উদ্দেশ্যে ওনা হন। আমার একটা মিটিং ছিল সুনামারের বিভাগ স্তরে, আমি সেখানে চলে যাই। এই তো ছিল ঘটনা, আর তো কোনো লোক ছিল না। এখানে যারা লোক ছিল সবাই আমাদের লোক, কৃষক সবার লোক। রাজ্য নেতৃত্ব কে ছিল? কমরেড পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন বিধানসভা উপাধ্যক্ষ। আপনি কি পোস্টে আছেন এখানে? কৃষক সভা। আমি কৃষক সভার অঞ্চল সম্পাদক তথা মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য। ঠিক আছে, এখন আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা একটাই, এই যে ছাপ্পা মারা প্রধান মেম্বার, তাদের প্রতি একটাই, তারা যেন ছাপ্পা মাইরা গেছে কিন্তু সত্যি যেন জনগণের এবং ওই যে এলাকার যে কৃষক, প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক এবং তার কাছে সংলগ্ন যারা কৃষক, 500 উপরে জমি তার কাছে ওই দিকে পরিচালিত করতে পারতেছে না, গরু নিয়ে যেতে পারতেছে না, এবং আমরা বিএসএফ কমিউনিটির সাথে কথা কইয়া রাজি করাইছি, তারা মেম্বার হিসেবে প্রধান হিসেবে সই করে না। এগুলো দিয়া প্রকৃত কৃষকের পাশে যেন দাঁড়ায়, যারা তার পাখাটা সংলগ্ন ওই পাশে 500 কোটি উপরে লঙ্গা জমি আছে, এগুলো ফসল উৎপাদন করিয়া আমার রাজ্যের উৎপাদন শক্তি বাড়ায়, হ্যাঁ, এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটায়। এতে এদেরও ভালো হবে, রাজ্যের মঙ্গল হবে। ঠিক আছে।